হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। তো চলে এসেছি আরও একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। ইন্টারেস্টিং বলছি, হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আর আমি বেশ ভালো আছি। তো চলে এসেছি আরও একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আর ইন্টারেস্টিং ভিডিও এই গেটআপে, ব্যাকগ্রাউন্ড আলাদা। এখন পর আমি চেষ্টা করব এরকম ট্যুর ব্লগ দেওয়ার, যতটুকু হয় আমি চেষ্টা করবো আর কি। সো এখন আছি আপাতত দীঘায়। আমাদের মেন প্রসপেক্টিভ হচ্ছে চন্দনেশ্বরে পুজো দেওয়া, যেটা এখন ডান। তো চলো তোমরা আগে চন্দনেশ্বরের ভিডিও দেখে আসো। তো অবশেষে বেরিয়ে পড়লাম চন্দনেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। চন্দনেশ্বর মন্দির একটি প্রাচীন শক্তিপীঠ, যা বিশ্বাস নয়, স্থানীয় ইতিহাসের একটি অঙ্গও বটে। চন্দনেশ্বর মন্দির অবস্থিত উড়িষ্যার বালেশ্বর জেলায় চন্দনেশ্বর গ্রামে। মন্দিরটি রয়েছে দীঘা থেকে মাত্র 6 কিলোমিটার দূরে। মন্দিরটি প্রাচীন কলিঙ্গ স্থাপত্য শৈলীতে নির্মিত, যা সাদা মার্বেলে তৈরি, এবং তার মধ্যে থাকা অতি সূক্ষ্ম নকশা সকল ভক্তবৃন্দদের মুগ্ধ করে তোলে। আর সেই সব দেখার জন্যই আমরা চলে এলাম চন্দনেশ্বর মন্দিরে। এই মন্দিরের শিবলিঙ্গ কেউ স্থাপন করেনি, কেউ বানায়ওনি, তিনি নিজেই মাটি খুঁড়ে বেরিয়ে এসেছেন। দীঘার চন্দনেশ্বর মন্দিরের সাথে জড়িয়ে রয়েছে লক্ষ্মীর ঘর ছাড়ার গল্প। লক্ষ্মী ছিলেন একজন তেলিঘরের বউ, যিনি এই অঞ্চলে আসতেন গরু চড়াতে। গরুগুলো নিজেদের মতো চড়ত, কিন্তু লক্ষ্মী বসে বসে এক মনে মহাদেবের ধ্যান করতেন। তিনি মহাদেবের পরম ভক্ত ছিলেন। সবই ঠিক ছিল, কিন্তু হঠাৎ করে একদিন লক্ষ্মীর শাশুড়ি দেখেন একটি গরু ঠিকমতো দুধ দিতে পারছে না। গরুর দুধ দিতে না পারায় ঘরের সকল সদস্যরা সেই গরুটিকে ঘর থেকে বাইরে বের করে দেয়, আর লক্ষ্মী কষ্টে ভেঙে পড়ে। লক্ষ্মী সেই গরুটাকে খুঁজতে খুঁজতে সেই স্থানেই আবার ফেরত আসে, এবং সেই মুহূর্তেই তার চোখে পড়ে এক অদ্ভুত দৃশ্য। একটি চম্পক গাছের তলায় শিবলিঙ্গ, তার ওপর গরু দুধ দিচ্ছে নিজে থেকেই। সেখানে ফুল ও বেলপাতা পড়ছে, এবং হঠাৎ দেখেন শিবলিঙ্গটি সেই মুহূর্তেই মাটির নিচে চলে যাচ্ছে। এবং তারপরেই স্বয়ং মহাদেব লক্ষ্মীর শাশুড়িকে স্বপ্ন দেন আর বলেন গরুর দুধ দেওয়ার সাথে লক্ষ্মীর কোনো সম্পর্ক নেই, আর গরুর দুধটি শুধুমাত্র তার পুজোতেই ব্যবহৃত হচ্ছে। সেই দিনই সেই শাশুড়ি জঙ্গলে গিয়ে জঙ্গল কেটে হোগলা পাতা দিয়ে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন একজন পাণ্ডার সাহায্য নিয়ে। এই মন্দিরে শিব স্বয়ম্ভু, তাই এই মন্দিরে মহাদেবের কোনো মূর্তি দেখা যায় না। যেহেতু চন্দন গাছের নিচে স্বয়ং মহাদেবের আবির্ভাব, তাই এই মন্দিরের নাম চন্দনেশ্বর মন্দির। চৈত্র সংক্রান্তি ও চৈত্র মেলার জন্য এই মন্দিরটি খুবই জনপ্রিয়। চৈত্র সংক্রান্তিতে 13 দিন ধরে চলে এই বিশাল উৎসব। লক্ষ লক্ষ মানুষের ও ভক্তের ঢল দেখা যায় তখন। সেই সময় মন্দিরটির রূপ সত্যি দেখার মতো হয়ে যায়। ভক্তরা রাতের পর রাত জেগে অংশগ্রহণ করেন কীর্তনে, চন্দনের জল দিয়ে শিবলিঙ্গে অর্ঘ্য দেন। তাছাড়াও এখানে হয় কামিলা বেহা, যা এক ধরনের প্রতীকী বিয়ে, যেখানে শিবের সাথে একজন সাধারণ মেয়ের বিয়ে দেওয়া হয়, যা দেবতা ও ভক্তের মিলনের প্রতীক। অনেকেই এই সময় এসে মনস্কামনা করে যায় মহাদেবের কাছে, এবং বছরের পর বছর ফিরে আসে মানত পূরণ করতে। স্থানীয়দের মুখে শোনা যায় এই সময় মন্দিরের নাকি অনেক অলৌকিক ঘটনা ঘটেছে। অনেকে বলে শিবলিঙ্গ প্রতি বছর নিচ থেকে অনেকটা উপরে উঠে আসে, আবার অনেকে বলে গভীর রাতে এই মন্দিরের থেকে ভেসে আসে ধুনুচি ও ডুমুরের আওয়াজ। মন্দিরের পূজারীরাও বলেন চৈত্র সংক্রান্তিতে মন্দিরের শক্তি অনেক গুণে বৃদ্ধি পায়। এটি শুধুই বিশ্বাস ও অনুভূতির জায়গা, যুক্তিতে নয়। একমাত্র যারা মহাদেবকে বিশ্বাস করেন ও মহাদেবের অন্ধভক্ত, তারাই বুঝবেন এগুলির অনুভূতি। আমি কথা দিতে পারি, যারা একবার গেছে এই মন্দিরে, তারা বারবার যেতে চাইবে এই মন্দিরটিতে। চন্দনেশ্বর কোনো ঘোরার জায়গা নয়, এটি একটি বিশ্বাস ও শান্তির জায়গা। এটি এমন একটি স্থান যেখানে যুক্তি বিজ্ঞান সব কিছুই থেমে যায়। জানি না আমি আমার এক্সপিরিয়েন্স, আমি এই মন্দিরের সম্পর্কে তোমাদের সাথে কতটা কি শেয়ার করতে পেরেছি, সেটা তোমরাই বলতে পারবে। আর তোমরাই জানাবে কমেন্টে যে আমি কিছু কি ভুল বললাম না ঠিক বলেছি, বা আমার এক্সপিরিয়েন্স তোমরাও সেম ফিল করতে পারছো কি না, সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। আর
কমেন্টে অবশ্যই হর হর মহাদেব তো তোমরা লিখবেই। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিও ক্রেজি ভিডিও আসছে। এইটা একটু ভক্তের দিকে, একটু ধর্মের দিকে চলে গিয়েছিলাম, তো নেক্সট ভিডিও আসছে ক্রেজি ভিডিও, যেটা একদম আলাদাই লেভেলের হতে চলেছে। তো সেটা দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে খুব জলদি একটা ক্রেজি ভিডিওর সাথে। ততক্ষণ বাই বাই, সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। দেখা হচ্ছে খুব জলদি।